এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সেখানে ঈদের জামাত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে ঈদের জামাত কখন অনুষ্ঠিত হয়েছে এবং কি অবস্থা এখন? তাদের সবার কথা আজকের দিনে স্মরণ করছি এবং আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছি তাদের জন্য। এবং দ্বিতীয়ত যে কারণে আমরা আজকে এই আয়োজনটি করেছি সেটি হচ্ছে আমাদের মধ্যে ঐক্য বজিয়ে রাখা। দেশ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে পরস্পরের হাত ধরে রাখা এখন একান্তই দরকার। আমরা সকলকে নিয়েই উদযাপন করতে চাই, আমাদের মুসলিম এবং অমুসলিম ভাই বোন সকলকে নিয়েই। আপনারা জানেন যে যার যার ধর্ম মতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এখন বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক উদযাপনগুলো যার যার ধর্ম মতে পালন করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং এই ঐক্য আমরা ধরে রাখতে চাই। আপনাদেরকে ধন্যবাদ এই সময় আসবার জন্য এবং আমার বাসায় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সকলের প্রতি দাওয়াত। আসসালামু আলাইকুম। সেটি তো আমি অলরেডি বলেছি যে তুলনামূলকভাবে আমরা ভয়হীন পরিবেশে এখন একসাথে হতে পেরেছি। এই জাতীয় উদযাপনগুলো আমরা করতে চাই এবং এটি ধর্ম মত নির্বিশেষে যার যার ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানগুলো তারা যেন আনন্দের সাথে উদযাপন করতে পারেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভালো থাকুন। আসলে আনুষ্ঠানিকভাবে যে ঈদ যাত্রার কথাটি বলা হচ্ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঈদের দিন যে একটা ঈদের র্যালি হবে, সেই র্যালিটি মূলত এখন শুরু হলো। তার আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান, তিনি গণমাধ্যমের কাছে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে এই যে এবারের যে ঈদ আয়োজন সেটি তুলনামূলকভাবে ভয়হীনভাবে পালন করতে পারছি, সেই বিষয়টি তিনি বলেছেন। এবং একই সাথে তিনি এটিও বলেছেন যে এই যে একটা যে কালচারটা আগে ছিল, যে সংস্কৃতিটা আগে ছিল, ঈদের দিন শোভাযাত্রা বের করার যে সংস্কৃতিটা, সেটি আমরা মাঝখানে বেশ কিছুদিন আমরা দেখতে পাইনি। তবে এখন দেখতে পাচ্ছি যে আজকের থেকে আবার নতুন করে নতুন উদ্যমে সেই র্যালির যে সূত্রপাত, যে সূচনাটা, সেটি কিন্তু আবারও পুনরায় করা হয়েছে। এবং তিনি বলেছেন যে এইখানে আসলে ধর্ম কোনো বিভেদ যাতে সৃষ্টি না করতে পারে, আমাদের সার্বিকভাবে জাতীয়ভাবে যে ঐক্যের বন্ধন, সেই ঐক্যের বন্ধন যাতে দৃঢ় হয়, সেই বিষয়টি তিনি কিন্তু বলেছেন। এবং একই সাথে আমরা এটাও দেখেছি যে যারা এই নামাজে এসেছিলেন, অর্থাৎ ঈদ জামাতে যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে এক ধরনের অবস্থান ছিল যে তারা আসলে কিভাবে এই শোভাযাত্রায় অংশ নেবেন এবং শোভাযাত্রাটা এতদিন যেহেতু হয়নি, প্রথমবারের শোভাযাত্রা কেমন হবে। মানুষজন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এই শোভাযাত্রাটি এখান থেকে শুরু হয়ে কেন্দ্রীয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদটি আছে সেখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাটি আছে, সড়কটি রয়েছে, সেখান থেকে রাজু ভাস্কর্য হয়ে সেখান থেকে সামনে দিয়ে একদম ভিসি চত্বর পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই শোভাযাত্রাটি শেষ হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু জাতীয়ভাবে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু একটি জামাতের আয়োজন করা হয়েছে এবং সেই জামাতের পর সেখান থেকে একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। তো একই সাথে, অর্থাৎ এই আগারগাঁয়ের ওইদিকে যখন একটি শোভাযাত্রা হচ্ছে, ঠিক একই সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা একটি শোভাযাত্রা দেখছি, ঈদ শোভাযাত্রা। তো এই যে সংস্কৃতি যেটা আগে ছিল, এক সময় ছিল, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন সে ধরনের কোনো চিত্র আমরা আসলে দেখতে পাইনি, সেটি আবার পুনরায় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষজনের উপস্থিতিও কিন্তু বেশ সাবলীলভাবেই তারা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই এই যে পুনরায় আবার যে ঈদযাত্রা শুরু হওয়ার যে প্রচলন, সেটিকে কিন্তু স্বাগত জানাচ্ছে। এবং একই সাথে আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগানও কিন্তু দিচ্ছেন এবং সেই স্লোগানটি কিন্তু কোনো ধরনের রাজনৈতিক স্লোগান নয়, একদম ঈদের যে বার্তা, সেই বার্তাটি কিন্তু ছড়িয়ে দেওয়ার প্রয়াস এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যারা যেভাবে যাচ্ছেন এখান থেকে সারি সারিভাবে, আশপাশের যারা জামাত শেষ করেছেন তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে এবং তারাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। আর অন্যান্য অনেকেই আছেন যে আপনারা জানেন যে আসলে একই সময়ে রাজধানীতে একই সময়ে কাছাকাছি সময়ে একাধিক জামাত রয়েছে, ঈদ জামাত।
তো সেক্ষেত্রে আসলে যারা এই প্রথম যে জামাতটি হয়েছে এই জামাতে যারা অংশ নিতে পারেনি তারা কিন্তু দ্বিতীয় জামাতে অংশ নেবেন বলে অনেকে এই মসজিদেই থেকে গেছেন। আবার অনেকে আছেন যারা জাতীয় ঈদগাহকে ঠিক কাছাকাছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খুব বেশি দূরে নয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, সেখানে কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ যে বরাবর আয়োজন করা হয় সেখানেও কিন্তু জামাত আসলে 8:30টার দিকে, অর্থাৎ এই যে কাছাকাছি সময় একাধিক জায়গায় জামাতের আয়োজন করা হয়েছে, সে কারণেও কিন্তু আমরা এখানে লোকজন তুলনামূলক এই শোভাযাত্রায় কম দেখছি। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি হল রয়েছে এবং সেই হলগুলোতেও কিন্তু আলাদা করে ঈদ জামাতের আয়োজন করা হয় এবং সেটিও আমরা দেখেছি যে সেখানেও অনেক শিক্ষার্থীরাই আছেন। আবার অনেক শিক্ষার্থী আছেন যারা ঈদের ছুটি যখন পেয়েছেন তারপরই তারা আসলে বাড়িতে চলে গেছেন এবং সে কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে জটলা হয়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে মানুষজনের যে আনাগোনা হয় সেটি তুলনামূলক বেশ কম। তো এই কারণেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে মানুষজনের উপস্থিতি তুলনামূলক বেশ খানিকটা কমই রয়েছে, কিন্তু যারাই উপস্থিত হয়েছে তাদের মধ্যে কিন্তু একটা প্রাণোচ্ছল একটা ভাব রয়েছে এবং এই যে শোভাযাত্রায় অংশ নিতে পারার যে আনন্দ সেটাও কিন্তু চোখে মুখে একদম ভেসে উঠছে। তো আসলে সার্বিকভাবে যে র্যালিটি যেভাবে শুরু করার কথা ছিল, প্রথমবার দীর্ঘদিনের একটা গ্যাপ থাকার পরে আবারও শুরু হয়েছে, সেটিকে তারা বলছেন একদম একটা স্বাগত জানাচ্ছে না যে এইটি আবার শুরু করা হয়েছে। তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে এই শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম টিএসসির সামনে রয়েছে এবং এখান থেকে তারা ডিসি চত্বরের দিকে যাবেন। তো আমরা একটু মিছিলটি, শোভাযাত্রাটি মূলত দেখি যে এখানকার যে আসলে যে বার্তা, সেই বার্তাটা আসলে কি দিচ্ছে। বার্তা কিন্তু একটাই, বার্তা হচ্ছে যাতে আমাদের মধ্যে জাতীয় জীবনে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, আপনারা জানেন যে রাজনৈতিক যে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কারণে আমরা যে পরিমাণ মানুষজনের ভিড় দেখেছি, যে মানুষজনের যে ঐক্য দেখেছি, সেই ঐক্য যাতে কোনো ধরনের ফাটল না হয়, কোনো ধরনের ফাটল না ধরে, সে বিষয়ে আসলে সবাই সচেতন থাকার কথা বলছেন এবং একই বিষয়কে তো এখানে বলেছেন যে জাতীয় জীবনে যে আমাদের ঐক্য সেটি যাতে কোনো ধর্ম, বর্ণ, কোনো শ্রেণীর বিভেদ যাতে তৈরি না হয় সে বিষয়টিকে আসলে বলা হচ্ছে এবং সেই উদযাপনটাই আসলে ঈদের দিন ঈদ যাত্রার মধ্যে দিয়ে আসলে এখানে করা হচ্ছে। ফিরছি স্টুডিওতে।